কাঠুরে সে বিভিন্ন রকম ওই কাঠ কাটার কাজ করে। তা এরকম একদিন সে বাগানে গেছে কাঠ কাটার কাজ করতে, করে সে কাঠ ঠাট ছেঁড়াই ঠেরাই করছে, আর দূরে দেখছে তার বৃদ্ধ বাবা বসে রয়েছেন। বাবা আর কিছুই করেন না সংসারে, চুপচাপ বসে রয়েছেন। আর সে দেখে ক্রমাগত বিরক্ত হচ্ছে যে দিনরাত এই বুড়োটা কেবল এইভাবেই বসে থাকে, এই কী কথা। তা প্রচণ্ড বিরক্ত হয়েছেন। বিরক্ত হয়ে তারপর তো একটা ঠিক করলো যে এইবার একটা কিছু ব্যবস্থা করতে হবে এই বুড়োটাকে নিয়ে। বসে বসে খাচ্ছে, কিছুই কাজকর্ম করছে না। তা কাঠুরে তো তা সে কাঠ ঠাট কেটে একটা খুব বড় কফিন বানিয়েছে, বিদেশের গল্প। কফিন বানিয়েছে, খুব বড় কফিন, সুন্দর করে খুব কফিন বানিয়েছে। তারপর কফিনটা বাবার কাছে নিয়ে এসেছে, নিয়ে এসে বাবাকে বলেছে যে তুমি এটার মধ্যে ঢোকো তো। বাবাও কিন্তু একটাও কথা উচ্চারণ করেননি, ঢুকে পড়েছেন কফিনটার মধ্যে। এবার সে কফিনটাকে টানতে টানতে একটা পাহাড়ের মাথার ওপর নিয়ে এসছে। তার উদ্দেশ্য হচ্ছে কফিনটাকে পাহাড় থেকে তলায় ছুঁড়ে ফেলে দেবে, তাহলে বাবা চলে যাবেন না, আর তার উদ্দেশ্য সিদ্ধ হবে। তা যখন সে ওপরের চূড়ায় নিয়ে এসেছে, তখন ভেতর থেকে শুনতে পাচ্ছে বাবা কিছু বলছেন। কফিনটাকে খুলেছে, যে কী বলছো? তখন বাবা বলছেন যে আমি বুঝতে পেরেছি তুমি আমায় ওপর থেকে ফেলে দেবে, সেটা ফেলে দাও, কিন্তু এত সুন্দর কফিনটাকে নষ্ট করো না, ওটা রেখে দাও, ওটা কিন্তু তোমার ছেলের জন্য কাজে লাগবে। বক্তব্যটা নিশ্চয়ই খুব স্পষ্ট যে যে কোনো যা কিছু আমরা করি দুর্ভাগ্যজনকভাবে, সেটাই আসলে পরবর্তী প্রজন্মের কাছে কোনো না কোনোভাবে বাহিত হয়।